বাবা যে ভাইরা আমার মায়েরা একটু কর্ণপাত করে শুনবেন রে বাবা। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দেরি করিয়েন না, কারণ হইল আপনি সারা রাত এই জায়গায় আপনি সেজদায় রত হইয়া যা, এই জায়গায় আপনি সেজদায় পড়ে আছা। নবী গো আপনার চোখ দিয়ে বস্ত্র ঝরেছে গো নবী, আজকে আপনার চোখের বস্ত্র দিয়ে চোখের পানিতে আজকে পাহাড়টা ভিজে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখগুলো লাল হয়ে গেছে। আজকে আবার যদি আপনি সেজদায় রত হইয়া যান, আপনি আবারও কান্না করবেন, সেজদা থেকে উঠানোর মতো কেউ থাকবে না। নবী গো অতএব দেরি না করিয়া সেজদায় না পড়িয়া একবার আমার বাসভবনে আসা, একবার আমার ঘরে আসা, একবার আমার বাড়িতে আসা। নবী আমার বলে, খাদিজা তুমি বাড়ির দিকে যাও, আমি পরে আসতেছি। ওই খাদিজা যখন বাড়ির দিকে চলে আসলো, সকাল বেলা সূর্য কেবল উঠবে রে বাবা, ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এবার মক্কা নগরের মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, যেই মুহাম্মদের আব্বা নয়, যেই মুহাম্মদের মা না, যেই মুহাম্মদের বাড়ি নাই ঘর না, আজকে ওই মুহাম্মদ আজকে খাদিজাকে বিবাহ করেছে, খাদিজার মালিকানা নিয়েছে, আজকে খাদিজার সম্পদের মালিক হয়েছে, আজকে খাদিজা রাজপ্রাসাদের মালিক হয়েছে, আজকে খাদিজার ব্যবসার মালিক হয়েছে, আজকে খাদিজা জমি জায়গার মালিক হয়েছে। আজকে মুহাম্মদ কোনো অভাব অনটন আর থাকবে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই রকম কথা বলতে পারতো না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে খাদিজার ঘরে যাইয়া একটা কোণাতে যেন আমার বসে নবী আমার ডুকরে ডুকরে কাঁদতে আছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এইভাবে অঝর নয়নে কেন কান্না করেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী গো আপনি কান্নাটা বন্ধ করা। আমার নবীজি বলে, খাদিজা আজকে আমার কান্না বন্ধ হয়ে যাবে রে, তবে আমি তোমাকে কয়েকটা কথা বলেছিলাম, আমি তোমাকে তিনটা শর্ত দিয়েছিলাম। খাদিজা আজকে আমি নবী, আমার জন্য কি তুমি তোমার সম্পদগুলো দান করতে পারবে না? আজকে আমার ইসলামের জন্য তোমার কি জমি জায়গা অট্টালিকা হীরা মণি মুক্তা দান করতে পারবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার জন্য আমার হীরা মণি মুক্তা আর সোনা দানা বাড়ি গাড়ি তো দূরের কথা, নবী গো আপনি একবার বলে দিলে আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। আরে বাবা যে ভাইরা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কি করেছে বাবা একবার দেখা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনটা বাবা পরিবর্তন হয়েছে। আপনাদের এই জীবনী শোনানোর উদ্দেশ্য হলো এটা, আমার নবীর সঙ্গ দিলে, আমার নবীর পথ অতিক্রম, আমার নবীর পথটা আঁকড়ে ধরলে আমার জীবনটা, আমার আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হবে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার সম্পদ কেন, আমার যাহা কিছু আছে আমি সব কিছু গরিব মিসকিন ইতিমদের মধ্যে বিলি বন্টন করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো গরিব মিসকিন ইতিমদের মধ্যে সব সম্পদকে বিলি বন্টন করে দিল। আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া বাবারে জীর্ণ কুটিরে খেজুর গাছের পাতার ছাউনিতে আমার নবী খাদিজাকে নিয়ে যেন আপনার বসবাস শুরু করে দিলেন, বসবাস যেন আরম্ভ করে দিলে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাকে বলতেছে, খাদিজা আজকে তোমার আব্বা জানের খাওয়াইলি দা সম্পদ তোমাকে দিয়েছিল, আজকে ওই সম্পদের রাজপ্রাসাদ ছিল রে খাদিজা, আজকে ওই সম্পদের থাকিয়া
আজকে তুমি আনন্দে ছিলা, খুশিতে ছিলা, বড় সুখ তুমি উপলব্ধি করতে পেরেছ। কিন্তু আমি নবী মুস্তাফা আজকে তোমাকে আমি কিছুই দিতে পারি না। না ভালো একটা শাড়ি দিয়েছি, না ভালো একটা কাপড় দিয়েছি, না ভালো খাবার দিয়েছি, না ভালো বাড়ি দিয়েছি। আজকে যে সুখ তোমার বাপের বাড়িতে পেয়েছ, আজকে হয়তো আমার বাড়িতে সেই সুখ তুমি পাও না। খাদিজা, আজকে তোমার আব্বার অনেক সম্পত্তি ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের নাম কি ছিল? খাওয়াইলিদ ছিল। তো তোমার আব্বার অনেক সম্পত্তি ছিল। ওই সম্পত্তি পাওয়ার পরে রাজপ্রাসাদে তুমি অনেক সুখ পেয়েছো, যেই সুখ আমার এই জীর্ণ কুটিরে হয়তো তুমি পাও না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জানের দেওয়া সম্পদ শুধু নয়, আমি যে দুইটা বিবাহ করেছিলাম, যেই দুইটা স্বামী ইন্তেকাল করেছে, ওই স্বামীর সম্পদ আমি পেয়েছিলাম। আজকে এতগুলো সম্পদ পাওয়ার পরে আমি ওই সম্পদ নিয়ে আমি রাজপ্রাসাদের সুখ পেয়েছি গো নবী, এটা ঠিকই, কিন্তু আপনার জীর্ণ কুটিরে যে সুখ পেয়েছি, এই সুখ আমি কোন জায়গায় পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমার আব্বা জানের সম্পদে আমি সুখ পেয়েছি ঠিকই, কিন্তু তার চাইতে হাজার গুণ বেশি সুখ ও শান্তি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি থাকে বাবা অন্তরে, রাজপ্রাসাদ কেন, ওই গাছের ছায়া তো আমাদের সুখ পাওয়া যায়। আর যদি অন্তরে মহব্বত যদি না থাকে, পাঁচতলা বিল্ডিং এর উপরও সুখ পাওয়া যাবে না। কিন্তু বাবা, আমাদের বর্তমানে অনেকেরই ভালোবাসা একবারে যখন আপনাদের জমে উঠে যায়, বিবাহ করে নেয়, সংসার আরম্ভ করে দেয়, কিন্তু যখন ওই স্বামীর অভাব লেগে যায়, তখন বাবা ওই বিবির মন আর স্বামীর প্রতি বসে না। এই জন্য কবির ভাষা অনেকেই বলে দিয়েছে, ভালোবাসা অভাব যখন দরওয়াজা এসে দাঁড়ায়, অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। বাবা, বর্তমানে কিছু ভালোবাসা আমাদের এইরকম আছে, কিন্তু বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা বোনেদের কি শিক্ষা দিয়ে গেছে দেখা। শুধু জীবনে শুনলে হয় না রে বাবা, এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে হয়, এখান থেকে কিছু শিক্ষা নিতে হয়। আরে বাবা জি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন রান্না করে না, জীবনে কোনোদিন কি খাবার খাবে নিজেও জানতে পারতো না। কারণ হইল তার দাসীরা রান্না বান্না করতো, তার বাড়িতে কর্মচারী ছিল। এবার যখন নবীর জীর্ণ কুটিরে এসেছে, তখন তো দাসী নয়, রান্না বান্না করার মতো লোক নয়। নবী আমার বলে, খাদিজা, আজকে আমার বাড়িতে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রান্না করে খাবো, এই জন্য আমিও নেকি পাবো, আর আপনিও আমার প্রতি মহব্বত দিয়ে আমার খাবারের আপনি প্রশংসা করবেন, আমাকে ভালো লাগবে। স্বামী যদি বিবির হাতের খাবার খাইয়া বিবিকে যদি একবার বলে দেয়, আজকে খাবারটা খুব সুন্দর হয়ে যায়, আজকে ভাতটা খুব সুন্দর হয়ে যায়, আজকে রুটিটা খুব সুন্দর হয়ে যায়, ওই বিবি বাড়ির কাজ করে মজুরি চাই না, একটু প্রশংসা চায়। আর স্বামীর মুখ থেকে যদি একটু প্রশংসা পেয়ে যায়, ওই বিবি খুশি হয়ে যায়। বাবা যে ভাইরা, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মতে, হ্যাঁ আমার উম্মতেরা, আজকে তোমার বিবিরা যখন তোমাদের রান্না বান্না করে খাওয়াবে, একটু বিবির প্রশংসা করে দিবে, ওই বিবি খুশি হয়ে যাবে। তবে আজকে বাড়িতে গিয়ে টারাই করিয়েন, কথা বুঝলেন না, আজকে বাড়িতে গিয়ে টেরাই করিয়েন না। কারণ একটা জায়গায় বলেছিলাম, বিবিদের প্রশংসা করবে বেশি বেশি করে, বিবিরা খুশি হবে। বলে কেমন প্রশংসা? বিবি যদি সুন্দর শাড়ি পরে বলবে ভেরি বিউটিফুল, খুব নাইস, ভালো লাগছে বলবে। বিবি যদি রান্না বান্না করে, সবজিটাতে যদি লবণও বেশি হয়, বলবে ভেরি গুড, খুব সুন্দর সবজি হয়েছে, দেখবে বিবি খুশি হয়ে যাবে। একজন যুবক বাড়িতে গেছে, যাওয়ার পরে খেতে বসেছে, অনেকে আছে না জালসা শুনে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে না, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে বসেছে, বিবি খাবার দিয়েছে। এবার বলছে, মৌলভী
মৌলবী তো বললো নাম করলে প্রশংসা করলে বিবি খুশি হয়, তো একবার প্রশংসা করি। বলছে বিবি রে আজকে যে তুমি খাবারটা দিয়েছো খুব সুন্দর হয়েছে। বিবি মুখ কানকে ভারী করে বসে আছে। স্বামী বলছে বিবি রে মৌলবী বললো বিবির নাম করলে প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায়, আজকে তোর মুখটা কেন বেজার হয়ে গেল? বিবি বলছে বেজার হবে না। বলে কেন? বলে আমি তোমাকে 5 বছর রান্না বান্না করে খাওয়াচ্ছি, একদিনও তুমি আমার তরকারির আমার সবজির নাম করনি। আর যেমনই পাশের বাড়ির ভাবি খাবার দিয়ে গেছে তরকারি দিয়ে গেছে অমনি বলছো তরকারিটা খুব সুন্দর হয়েছে। তা আমি কি করে খুশি হব? পাশের বাড়ির খাবার অর্থাৎ তরকারি এসেছে তাই তার সবজির প্রশংসা করছো। কই আমার সবজির তো প্রশংসা কোনোদিন করো নাই। তো বাবা বাড়িতে গিয়ে বিবির প্রশংসা আজকে শুনে গিয়ে করবেন না, কারণ আপনি জানবেন যে সবজিটা আসলে মায়ের হাতের না বোনের হাতের না বাড়ির পাশের না কোথাকার। আগে জানবেন বুঝবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হবে তারপরে করবেন। এখন এই প্রশংসা করলে বলবে যে আমিও জালসায় ছিলাম মৌলবী বলেছে তার জন্য তুমি প্রশংসা করছো, বলবে কি বলবে না? এই জন্য বাবা আপনি বুঝে সুঝে তারপরে প্রশংসা করবেন। সব প্রশংসা সামনাসামনি করতে হয় না, মানুষের অহংকার জন্ম নেয়। বাবা যে ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী গো আমার খাবারটা আপনি খাইবা, আমার প্রশংসা করবা, আমাকে ভালো লাগবে। নবী আমার বলে খাদিজা তবে আমি ইসলামের প্রচারে গেলাম, আজকে তুমি রান্না বান্নাটা করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ইসলামের প্রচারে গিয়েছে, বিকাল বেলা যখন বাবা বাড়িতে ফিরছে দেখছেন যেন খাদিজার রান্না বান্না হয় না। বাবা যে মেয়ে জীবনে কোনোদিন রান্না বান্না করে না হঠাৎ করে কেমন করে রান্না বান্না করবে? দেখবেন অনেক আপনি অনেক যুবকের সঙ্গে অনেক যুবতীর বিবাহ হয়েছে, নতুন বিবাহ করে যখন বাড়িতে আসে কে ওই মেয়ে রান্না বান্না করতে পারে না, রুটি বানাতে পারে না। কেননা মায়ের বাড়িতে বাপের বাড়িতে রাজরানী হয়ে থেকেছে। মা কোনোদিন বলে না রুটি বানিয়ে দেয়, মা কোনোদিন বলে নি চা বানিয়ে দেয়, মা কোনোদিন বলে না সকালবেলা হাঁড়ি বাসনগুলো পরিষ্কার করে দেয়। এই জন্য ওই কন্যা হয়তো শিখতেও পারে না, এই জন্য হঠাৎ করে কেউ আপনার তাড়াতাড়ি রান্না বান্না করতে পারে না। খাদিজা উনুনের সম্মুখে যেন বসে আছে। নবী আমার যাইয়া বলে খাদিজা কি ব্যাপার রান্না হয় না? খাদিজা বলে হুজুর গো এখনো পর্যন্ত তো হয় না। নবী আমার বলে খাদিজা যাও 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 তুমি ঘরের মধ্যে বসো, আমি নবী রান্নাটা করি। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি অনেক কষ্ট করে ইসলামের প্রচার করে আসলেন, আজকে আমি রান্নাটা করে দিই। আমার নবী বলে খাদিজা আজকে তুমিও রান্না করতে চাও আমিও রান্না করতে চাই, এসো এসো আমরা দুজন মিলে একই সঙ্গে রান্না করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি উনুনে জাল দিলে আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রান্না করলে। এই জন্য বাবারে বিবিদের কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। জোরে বলা সুবহানাল্লাহ। তবে বাবা বিবি যদি অর্ডার করে, আগামী কালকে মৌলবী বলেছে বিবির কাজে সহযোগিতা করা হলো সুন্নাত, চলো কাজ করবা, সকালবেলা হাঁড়ি বাসন গুলো মাজবা। বিবি যদি স্বামীকে অর্ডার করে ওই বিবি গুনাহগার হয়ে যাবে, কারণ স্বামীর উপরে অর্ডার করা যাবে না। স্বামী যদি খুশি হইয়া বিবির মহব্বতে যদি কাজকর্ম করে দেয় তবে ওটা হবে নবীর সুন্নাত। কারণ হলো আমার নবীজি যখন ফাতেমার বিবাহ দিলেন হযরতে ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফাতেমা আজকে তোমাকে বলে গেলাম রে বেটি, আজকে আমার আলী যখন কাজকর্ম করে বাড়িতে আসবে একবার জায়গায় দুইবার যেন দরজায় ঠোকা না মারতে হয়। একবার ঠোকা মারা মাত্র দুইবারের বেলায় তুমি খুলে দিবে। জোরে বলা সুবহানাল্লাহ। ফাতেমা জীবনে যতদিন পর্যন্ত জগতের মধ্যে হায়াতে থাকবে জীবনে কোনোদিন স্বামীকে অর্ডার করবে না। ওই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি এমনি জান্নাতের রানী ছিলেন না রে মা, এমনি এমনি জান্নাতের সরদারিনী ছিলেন না। ওই আমার ফাতেমা যেই দিন থেকে আমার নবীজির কথাটাকে শুনে নিল ওই দিন থেকে
আমার আলী যখনই বাড়িতে আসতো একবার ঠকা মারা আর দ্বিতীয়বার ঠকা দিতে হইতো না। আলী জিজ্ঞাসা করেছিল ফাতেমা আমার একদিন 2 দিন 3 দিন সঠিক সময়ে তুমি দরজা খুলতে পারো, কিন্তু প্রতিদিন সঠিক সময়ে তুমি দরজা কেমন করে খোলো? একবার ডাকার পরে দ্বিতীয়বার ডাকতে হয় না। আমার ফাতেমা বলেছিল স্বামী গো, আমার বাড়িতে যত কাজকর্ম আছে, আমি যত ইবাদত উপাসনা করি, সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমি যখন বুঝতে পারি আমার স্বামীর আসার সময় হয়ে গেছে, তখন আমি বিছানায় না শুয়ে থাকিয়া, তখন আমি কোনো কাজে কর্মে রত না হইয়া থাকিয়া আমি দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমার স্বামী আসবে, আওয়াজ দিবে, আমার স্বামীর জন্য দরওয়াজাটা খুলে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, আজকে স্বামীকে অর্ডার করতে পাবে না। স্বামী যদি নিজে ইচ্ছায় কাজ কর্ম করে দেয়, ওটাই হবে নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে যেন রান্না বান্না করলেন। জোরে বলা সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা আজকে আমাদের আব্বা নাই মা নাই, আজকে তোমারও আব্বা নাই মা নাই, আজকে আমরা জগতের মধ্যে বড় একা। তবে খাদিজা আজকে আমার বিপদ হইলে, আজকে আমার আপদ হইলে, আজকে খাদিজা তুমি ছুটে আসো। ও খাদিজা তোমার বিপদ আপদ হইলে আমি নবী ছুটে যা। কারণ হইল আমার নবী যখন নামাজে রত হইতা, উতবা সাইবা আমার নবীজের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে ওই উটের ভুঁড়ি খানা নামায়া আমার নবীজিকে সঙ্গে করে নিয়া বাড়ির মধ্যে আস্ত। জোরে বলা সুবহানাল্লাহ। হে বেরাদার, নবী আমার ইসলামের প্রচার করতে গেছে, আজকে পাথরে আঘাত করে আমার নবীজির শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। নবী আমার তবুও নামাজ ছাড়ে না। আজকে নবী মুস্তাফা নামাজে যখন রত হইয়া যাইতা, উতবা সাইবা ভুঁড়ি চাপায়া দিত, তবুও বাবা নামাজ ছাড়ে না। আজকে নবীজি আপনার বন জঙ্গলের মধ্যে যখন আপনার নামাজে রত হইতেন, অনেক সাহাবীদেরকে পাথরের দ্বারা আঘাত করা হইতো, তবুও কোন সাহাবীর নামাজ কাজা না। আজকে বর্তমানে আমরা নামাজ পড়তে গেলে আমাদের কেউ বাধা দেয় না, মসজিদে আজান দিলে আমাদের কেউ বাধা দেয় না, পবিত্র রমজান মাসে রোজা রাখলে আমাদের কেউ বাধা দেয় না। তবুও আমরা এমনই মুসলমান যে আমরা নামাজ রোজা করতে চাই না। বাবাজি ভাইরা, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জগতের মধ্যে পিতামাতা না থাকার পরও ইসলামের প্রচার প্রসার করেছে। এই জন্য আমার নবীজির আব্বা মা ছিল না, এই জন্য জগতের মধ্যে যাদের বাপ এবং মা থাকবে না তাদেরকে এতিম বলা হয়েছে। আর আমার নবী বলে দিয়েছে এই এতিমদের যারা খিদমত করবে, এতিমদের যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। হ্যাঁ বেরাদার, আমার নবী বলেছেন টাকা পয়সা ধন সম্পদ দেওয়া তো দূরের কথা, একজন এতিম যদি তুমি দেখতে পাও, ওই এতিমের মাথায় যদি তুমি হাত বোলাইয়া দাও, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে একটা মাকবুল হজের সব দান করে দিবে। আজকে ওই এতিমের সেবা যদি মানুষ যত্ন না করে, এতিমের সেবা যদি না করে, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে আমি নিজে ওই এতিমের সেবা যত্ন করি। জোরে বলা সুবহানাল্লাহ। বেরাদার, আজকে দেখবে জগতের মধ্যে আমার সন্তান আপনার সন্তান দেখবে মাসের মধ্যে 2 বার 3 বার অসুস্থ হয়ে যায়, কিন্তু যার বাপ নাই মা নাই, যেই ছেলেটা ধুলোবালিতে গড়াগড়ি করে আজকে বছরের বছর পার হয়ে যায়, তার শরীরে রোগ বালা না। কেননা একজন এতিম যখন ধুলোর মধ্যে থাকে, মানুষ তার ধুলো পরিষ্কার করে না, কিন্তু আল্লাহর ফেরেশতা ওই এতিমের শরীরে জীবাণুগুলা ফেরেশতারা পরিষ্কার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে রাস্তার ধারে এতিম বাচ্চা, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে
সালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন বাবা কবির ভাষা কি বলছে, আর রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন হয় আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামা পারিস তাদের তাই তো কয়, পারিস তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধার এতিম বাচ্চা, রাস্তার ধার এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে এত মহব্বত দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। আমার নবীজি ওই খাদিজাকে এত ভালোবাসতেন রে বাবা, যে আমার নবীজি যেই জায়গায় থাকুক না কেন ওই খাদিজার মহব্বতে বাড়িতে আমার নবীজি চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার নবী বলেছে, হ্যাঁ আমার উম্মতিরা অর্থাৎ আল্লাহর বান্দিরা অর্থাৎ মহিলারা, তোমরা স্বামীদের এমন ভালোবাসা দাও, তোমরা স্বামীদের সম্মুখে সব সময় হাসি খুশি থাকো, তোমরা স্বামীদের সম্মুখে সব সময় সাজগোজ করে থাকো। কেননা একজন পুরুষ বেলা এসেছে কাজ শেষে যখন বাড়িতে আসে, বিবির মিষ্টি হাসি দেখিয়া একজন স্বামী প্রাকৃতিক ভাবে সুখ খুঁজে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাড়িতে যদি আসে দেখে বিবির মুখ সবসময় বেজারি থাকে, টেনহাই থাকে, কোনো সময় হাসি খুশি থাকে না, তো ওই স্বামী বাড়িতে এসে আপনার গোসল টোসল করে চাটে দিবি তো দে, তাড়াতাড়ি খেতে দে, খাওয়া দাওয়া করে ওই রাত 11টা পর্যন্ত চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলে। কথা বুঝলেন না, যে বাড়িতেও শান্তি নেই, এখানেও শান্তি নেই, তো বাইরে থাকাই ভালো। কিন্তু বাবাজি ভাইয়ারা, স্বামীর সামনে সাজগোজ করা হলো সুন্নাত, স্বামীর সামনে হাসা হলো সুন্নাত। কারণ হইল একজন বিবি যদি স্বামীকে দেখে হাসে, আর স্বামীকে আর বিবিকে দেখে যদি স্বামী হাসে, আমার আল্লাহ বলে ওই স্বামী আর স্ত্রীকে একটা হজের সব দিয়ে দেওয়া হয়। জোরে বলা সুবহানাল্লাহ। বাবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাকে কেমন মহব্বত করেছিলেন একবার দেখা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আপনার তাকরীর করছেন, বক্তব্য দিচ্ছেন।
আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সবচাইতে সে আপনার ছোট্ট কন্যা ছিল, 12 বছরের কন্যা। আমার নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু জলদি করে বাড়ির দিকে চলে, কেন না আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যেমনই আমার নবীজি কথা শুনে যা, অমনি আমার নবীজি বক্তব্যকে আপনার স্থগিত করে দিয়া, বক্তব্য আপনার সমাপ্ত করে দিয়া বাড়ির দিকে যেন ছুটতে আরম্ভ করেছে। এখন হঠাৎ করে যদি আমার বাড়ি থেকে বাবা ফোন আসে, আর ফোন আসার পরে যদি বলে বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, এখন আমি যদি এই জালসা এখান থেকে যদি বন্ধ করে দিয়ে যদি আমি চলে যাই, খারাপ লাগবে কি লাগবে না? নাহলে চারটা কথা বলে যাব, যা হয়েছে বাড়িতে দেখে নেবে। এখন শ্রোতাকে কিন্তু খারাপ করা যাবে না। আমাদের মন মানসিকতা, মাঠে গিয়েছে আলুর জমিতে পানি দিচ্ছে, সন্তান গিয়ে বলছে মা অজ্ঞান হয়ে গেছে, বাড়িতে পড়ে গেছে। বলে তাড়াতাড়ি করে জলদি করে তোরা ওই আপনার হাতুড়িয়া ডাক্তারের কাছে নিয়ে যা, মনে হয় প্রেশারটা হাই হয়েছে, আমি পানি দেওয়ার পরে আসছি। বলে কি বলি না, এই তো আমাদের বিবিদের প্রতি মহাব্বত। কিন্তু আমার নবীজি বক্তব্যকে আপনার সমাপ্ত করে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। যাওয়ার পরে দেখছে জানো আমার খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বাবা পড়ে আছে। আমার নবীজি ওই খাদিজা মাথা কানা নিয়ে নিজের চাং মুবারক উপরে রাখলেন আর পানির ছিটা দিয়ে দিলেন। সূরা ফাতিহা পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, সূরা ফাতিহার এত গুণ আছে আমরা হয়তো অনেকে জানি না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এক গ্লাস পানিতে সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দিয়ে দেওয়া হয় আর ওই পানিটা যদি পান করে না হয়, 111টা রোগ ওই সূরা ফাতিহা পড়ার কারণে মানুষের ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে 111টা রোগের গুণ রয়েছে। বেরাদার, পৃথিবীর মধ্যে যত রোগ বালা আছে এই সমস্ত রোগ বালা আপনার সমাধান এই আল কোরআনের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন পানির ছিটাখানা দিয়ে দিলাম, অমনি জানো খাদিজার চোখটা খুলে দিয়েছে, জ্ঞান যেন ফিরে এসেছে। খাদিজা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। নবী আমার বলে, খাদিজা তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? এই খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, জ্বর নাই, জ্বালা নাই। আজকে তোমার কোনো হার্টের প্রবলেম নাই, সুগারের প্রবলেম না, আজকে তোমার থাইরয়েডের প্রবলেম না। আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? আজকে আমার আপনার প্রশ্ন হতে পারে, তখন তো আপনার কোন রকমের ল্যাবরেটরি, কোন রকমের ল্যাব ছিল না, কোন রকমের আপনার রক্ত পরীক্ষা করার মেশিন ছিল না, ইসিজি ছিল না, তখনকার আমলে সিটি স্ক্যান ছিল না, তখনকার আমলে বাবা কোন রকমের আমাদের দেহ পরীক্ষা করার মতো মেশিন ছিল না। তা আমার নবী কেমন করে জানলো খাদিজার শরীরে রোগ বালা না? কেন না, আমার নবীর চাইতে বড় ডাক্তার তখনকার আমলে কেউ ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ আমার নবীজি ডাক্তারেরও ডাক্তার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি বলে, খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, কোন রকমের সমস্যা নাই, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও কেন? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, কোন রকমের রোগ নাই, তবু আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই, কারণ আমার মধ্যে একটা মানসিক রোগ বসবাস করছে। বাবারে, জগতের মধ্যে আপনার সব কিছুর ওষুধ আছে, জ্বরের ওষুধ আছে, থাইরয়েডের ওষুধ আছে, সুগারের ওষুধ আছে, এমনকি ক্যান্সারেরও পর্যন্ত ওষুধ বের হয়ে যায়, কিন্তু মানসিক রোগের আপনার কোন প্রকারের ওষুধ না আছে। মানসিক রোগের ওষুধ না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মানসিক রোগে ভুগছি। বলে কেমন? বলে কি করে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমাকে কবর সম্পর্কে বলেছিলেন, কবর সম্পর্কে বলেছিলেন, ডান দিকের মাটি, বাম দিকের মাটি, বান্দাদের চাপ দেবে, হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দিবে। নবী গো,
পুলসিরাতের কথা বলেছে, মানুষ পুলসিরাত পার হইতে পারবে না, কাটা বিচ্ছু সাপের মধ্যে পড়ে যাবে। নবী গো আপনি জাহান্নামের কথা বলেছেন, যেই জাহান্নামে নিক্ষেপ করলে 70 বছর ওই জাহান্নামের মধ্যে পড়তে সময় লাগবে। নবী গো আজকে আপনি মিজানের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি খাদিজা ওই কবরের আযাব সম্পর্কে যখন আমার চিন্তা ভাবনা চলে আসে, জাহান্নামের আযাবের যখন চিন্তা ভাবনা চলে আসে, ওই মিজানের পাল্লা যখন আমার চিন্তা ভাবনা চলে আসে, ওই পুলসিরাতের রাস্তা যখন চিন্তা ভাবনা চলে আসে, নবী গো খোদার কসম করে বলি আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদা একটু চিন্তা করে দেখেন রে বাবা, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, যেই খাদিজা ইসলামের জন্য সমস্ত সম্পদ দান করে দিয়েছিল, যেই খাদিজা আমার নবীজির সঙ্গে জীবন যাপন করেছে, যেই খাদিজার বিবি হলো আমার নবী মুস্তাফা, যেই খাদিজার স্বামী হলো আমার নবী মুস্তাফা, যেই খাদিজার ওই মেয়ে হলো ফাতেমা জান্নাতের রানী, ওই খাদিজা জান্নাতে যাওয়ার এতটা গ্যারান্টি থাকার পরে ওই খাদিজা কবর দেখে ভয় করে, জাহান্নাম দেখে ভয় করে, পুলসিরাত দেখে ভয় করে, মিজানের পাল্লা দেখে ভয় করে, কবরে আযাব দেখে ভয় করে। আর আজকে আমরা সামান্য নবীর উম্মতি হইয়া আমরা কবরের আযাবকে ভয় করা তো দূরের কথা, আমরা মরব এই কথা আমাদের মনে পড়ে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতি তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন যদি মরণকে তোমরা 70 বার করে স্মরণ করো, কতবার বললাম? কতবার? 70 বার করে যদি স্মরণ করো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা তবে মরণকে মরণের মতো করে স্মরণ করতে হবে। এখন মরবই তো, মরে যাবই তো, মরতেই তো হবে, বেঁচে থাকার জন্য আসেনি। এরকম কমন ডায়লগ তো অনেকেরই আছে, এই সারা জীবন মরবো নাকি রে, এই সারা জীবন বাঁচতে এসেছি নাকি, একদিন তো মরবই বলে কি বলে না? কিন্তু এটা আদৌ কি মরণকে স্মরণ করা হলো না। একজন যখন ফাঁসির মঞ্চে দাঁড় হয়ে যায়, মার পুলিশ প্রশাসন বা যখন সরকারি স্টাফ আপনার টাইম দেখে, ঘড়ি দেখে, আর 5 মিনিট পরে তার ফাঁসি হবে, তার অবস্থা কেমন থাকবে? ভালো থাকবে? হাসবে? চিকেন বিরিয়ানি খাবে? জি। একজন কমেডি ভিডিও বানাইছে বুঝলে, এখন তো মোবাইলে ভিডিও এটা সেটা সবই দেখা যায়, তো মোবাইলে ভিডিও বানাইছে, একজন ছেলেকে ধরেছে 2-4 জন মিলে, আর একজন বলছে আজকে তো খতম করে দেব। তো তোর শেষ ইচ্ছা কি বল, তুই আর আজকে বাঁচবি না? তো বলছে আমার শেষ ইচ্ছা হয়েছে, আমি কালো আছে আমাকে ধলো করে দাও, আমার শেষ ইচ্ছে আমি কালো আছে আমাকে ধলো করে দাও। তো বলছে আমি তোকে জীবনে ধলো করতে পারবো না, আর তোকে আমি মারবো না, যা তোকে ছেড়ে দিলাম, জীবনে বাঁচিয়ে দিলাম, যা। কথা বললেন না? তো এই মরণ নিয়ে আমরা অনেকে ঠাট্টাই আর কি ফাইজলামও করি, নাকি বলে? জি করি না? করি, কিন্তু মরতে হবে এটা তো আমরা সবাই জানি। এটাও জানি যে আমরা জগতের মধ্যে থাকবো 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু কবরে অমর ভর, তাই না? কবরে অমর ভর। কিন্তু এই 50-60 বছরের জন্য আমরা কি করছি বলেন তো? লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছি, আমি আরো বাঁচবো বলে গাড়ি করছি, আমি আরো বাঁচবো বলে আমি জমি করছি, জায়গা করছি। এমন একটা সময় আসবে আপনি মারা যাবেন, ওই জমি আপনার পোতা চাষ করবে, জানবেন না যে জমিটা কার ছিল, কে কিনেছে, আর আপনিও জানবেন না যে আমার জমিটা কে চাষ করছে। জি তাই না? আপনিও জানবেন না যে আমার জমিটা কে চাষ করছে। তো কথা হলো এটাই যে 50-60 বছরের জন্য আমরা যত পুঁজি আছে গোছাল করছি, কিন্তু কবরে অমর থাকতে হবে, এটার পুঁজি আমরা গোছাচ্ছি না। বেরাদার আমি কি বলতেছিলাম, মরণকে স্মরণ করতে হবে মন থেকে, অন্তর থেকে। মরণ সম্মুখে আসলে যেমন শরীরটা থরথর করে কাঁপে, শরীর থেকে যেমন ঘাম বের হয়, মরণের ভয় যেমন মানুষের মনে থাকে, তখন বাবা তার মনের আশা নিয়াত কিন্তু আলাদা হয়ে যায়। আরে বাবা আমার নবী বলেছে 70 বার করে যদি সত্যিকারের মরণকে স্মরণ করো, তোমার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না, ছোট বড় গুনাহ হবে না, তোমার দ্বারা চুরি হবে না, তোমার জানা ঘুষ
খাওয়া হবে না, তোমার দ্বারা সুদ খাওয়া হবে না, তোমার দ্বারা চুরি করা হবে না, তোমার দ্বারা অন্যায় কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি হইয়া কবরকে ভয় করে যায়। আজকে নবীজির সামান্য উম্মতি হইয়া বাবা ভয় করি না। আমার নবী বলে খাদিজা তুমি ভয় করো না, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আজকে তুমি জাহান্নামের মধ্যে যাবে না। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আজকে খাদিজা জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। আরে বাবা আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি জানি আমাকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না, আমি জানি কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারবে না। নবী গো আমি জানি আমাকে পুলসিরাতে রাস্তা ফালাইতে পারবে না, মিজানের পাল্লা গুনার পাল্লায় আমার ভারী হবে না, হালকা হয়ে যাবে, আমি এটাও জানি। কিন্তু জানার পরেও নবী গো আপনার কাছ থেকে আমি কয়েকটা জিনিস চেয়ে নিব নবী। আজকে আমার নবীজি বলতেছে খাদিজা তোমাকে বিবাহ করেছি যেই দিন থেকে তোমার সমস্ত সম্পদ তুমি দান করে দিয়েছ। খাদিজা আজকে তুমি যেটা চাইবা আমি নবী তোমাকে সেটাই দিব। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার অনেক কিছু চাই না গো নবী, আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন তিনটা শর্ত দিয়েছিলেন গো নবী, আজকে আমি আপনাকে তিনটা ওসিয়ত করব। ওসিয়ত বুঝেন এ বাবা, ওসিয়ত বুঝেন? যে মারা যাওয়ার আগে যদি কেউ বলে যে আমাকে অমুক কবরস্থানে আমাকে দাফন করিস, এটা হচ্ছে ওসিয়ত। কেউ যদি মারা যাওয়ার আগে সন্তান আদি পোতা পুতিনকে বলে যে অমুক লোকটা আমার কাছে 50 টাকা পাবে তাকে দিয়ে দিস, এটাকে বলা হয় ওসিয়ত। খাদিজা বলছে হুজুর গো আমাকে তিনটা আপনি শর্ত দিয়ে বিবাহ করেছিলেন, আজকে আমি তিনটা ওসিয়ত আপনাকে করে যেতে চাই, এই তিনটা ওসিয়ত আমার পূরণ করবে। মা বোনেরা কান করে শুনেলেন, আজকে আমরা মারা যাওয়ার আগে আমরা স্বামীদের বলি, মেয়েদের বলি, ছেলেদের বলি আমি যখন মইরা যাব আমার কানেরটা আমার ছোট বিটিকে দিস, বলে কি বলে তা আমি যখন মইরা যাব তো আমার নামে যে জমি কেন আছে এটা বড় বেটাকে দিস, কারণ বড় বহু দেখছে আমাকে। আমি যখন মরে যাব তা আমার বাক্সে যে ক্যাথাগুলো আছে এই ক্যাথাগুলো আমার ছোট বহুকে দিস। আমাদের ওসিয়ত হচ্ছে এইরকম, কথা বললেন না? কিন্তু আমি যখন মরে যাব আমার নামে মসজিদে একটা খাটলি দিয়ে দিস, আমি যখন মরে যাব আমার নামে মসজিদে একটা চাদর দিয়ে দিস, আমি যখন মরে যাব আমার নামে মসজিদে একটা জানালা দিয়ে দিস, আমি যখন মরে যাব একটা মাদ্রাসায় কোরআন দিয়ে দিস, আমি যখন মারা যাব একটা মাদ্রাসায় ইট দিয়ে দিস। এইরকম ওসিয়ত আমাদের নাই, যে এরকম ওসিয়ত নাই। কিন্তু আমার খাদিজা কেমন নারী ছিলেন দেখেন। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব আমাকে তিনটা ওসিয়ত দিবেন। নবী আমার বলে খাদিজা কি কি ওসিয়ত বলো, তুমি যে ওসিয়ত বলবে আমি নবী সেই ওসিয়ত পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা আজকে একজন মহিলা যখন ইন্তেকাল করে ওই মহিলার গোসল মহিলা দেয়, আমি নবী কেন তোমার গোসলটা দেব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যেই দিন থেকে আমি বিবাহ করেছি ওই দিন থেকে আজকে মক্কা নগরে আজকে আরবের পুরুষরা তো দেখা দূরের কথা, আজকে আরবের নারীরা আমাকে ঠিক মতো দেখে নাই। জোরে বলা সুবহানাল্লাহ। কেমন পর্দা ছিল রে বাবা একবার দেখলে। আরে বাবা জি ভাইরা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য আপনি আমার গোসলটা বানিয়ে দেবে। একজন নারী যখন আমার গোসলটা বানিয়ে দেবে ওই নারী অপর নারীর সম্মুখে আলোচনা সমালোচনা করবে, এই জন্য আপনি আমার গোসলটা বানিয়ে দেবে। নবী আমার বললে ঠিক আছে আমি তোমার গোসল বানিয়ে দেব, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। বলে হুজুর গো দ্বিতীয় ওসিয়ত হইল আজকে জগতের কোন নতুন কাপড় আমাকে দেবেন না, আপনার পুরানো জুব্বা দিয়া আমার কাফন বানায়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।
নবী আমার বলে খাদিজা আজকে তোমাকে আমি একটা নতুন কাপড় দেব, আজকে আমার জুব্বা কেন চাও? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে গো নবী, আজকে জাহান্নামের আগুন আমাকে পুড়াইতে পারবে না। নবী আমার বলে তোমার তৃতীয় ওসিয়ত বলো। বলে আমার তৃতীয় ওসিয়ত হইল আজকে আমাকে কবরে যেন কোনো কেউ পুরুষ না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবা। খাদিজা আমি তোমাকে কবরে নামাবো, কারণ কি? নবী আমার সব কিছুই জানে, তবু ইতিহাসের পাতায় উঠে দেওয়ার জন্য বলে হ্যাঁ খাদিজা বলো আমি তোমাকে কবরে কেন নামাইবো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে কবরে এই জন্য নামাবে আপনার কদম ধুলি যদি আমার কবরে পড়ে যায়, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয় দুইবার নয় তিনবার নয়, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনবার যেদিন অজ্ঞান হয়েছিলেন সেই দিন আর জগতের মধ্যে জিন্দা ছিলেন না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল আমার নবীজি নিজ হাতে বানায়া দিলা। আমার খাদিজাকে কবরে নিয়ে যাওয়ার পরে আমার নবীজি পুরনো জুব্বা দিয়ে কাফন বানায়া দিয়া আমার নবী কবরে নামায়া দিলা। বাবারে আমার নবীজি জীবনে তিনটা কবরে নেমেছিলেন, এক নম্বর চাচি ফাতেমা, দ্বিতীয় নম্বর আমিরে হামজা, তৃতীয় নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কবরে নামায়া দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ আজকে এই খাদিজা ইসলামের জন্য দান করেছে, ইসলামের জন্য কত না কষ্ট করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ এই খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ বলে হাবিব গো আপনার দোয়া আজও ফিরিয়ে দিব না, কালকেও দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। আজকে আপনার দোয়ার বাদৌলতে আজকে খাদিজা ইসলামের জন্য দান করার কারণে আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজাকে দাফন করে দিলা, আর দাফন করে দেওয়ার পরে আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন দেখা। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে ছিল, বাড়িও যায় না, ইসলামের প্রচারও করতে যায় না। ওই খাদিজার কবরের কাছে সারা দিন সারা রাত না খাইয়া খাদিজার কবরের কাছে আপনার নবীজি বসেছিলেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন হাবিব আজকে এই জায়গায় যদি আপনি বসে থাকেন আমি আর জগতে আগে আগাবো না, এইখান থেকে কিয়ামত এনে দেব। নবী আমার বলেছিলেন ইয়া ওগো আল্লাহ আজকে আমার দুনিয়াতে আসার উদ্দেশ্যটাই হইল ইসলামের প্রচার ও প্রসার করা, অতএব খাদিজার কবরের কাছে আর থাকবো না, আজকে আমি ইসলামের প্রচারের জন্য চলে যাব। হে বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য আমার নবীর জন্য আপনার কতগুলো সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, অট্টালিকা, রাজত্ব, বাড়ি গাড়ি, আপনার হীরা মণি মুক্তা যা ছিল সব কিছু দান করে দিয়েছিল। আজকে আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসারে বাবা এটা হলো খোদার ঘর, লাখ লাখ টাকা দিয়ে বাড়ি বানাইলে, লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলে, লাখ লাখ টাকা দিয়ে জমি জায়গা কিনলে, এটা আপনার সন্তানেরা আপনার ভোগ করবে। আগামী কালকে আপনার সন্তান দান করবে কিনা কোনো গ্যারান্টি নাই, আছে সন্তানের কোনো গ্যারান্টি নাই, কারণ আপনার বাপ আপনাকেও দিয়ে গেছে, আপনি কতটা দান করছেন, দান করবে কিনা কোনো গ্যারান্টি না। আজকে আল্লাহর ঘর মসজিদে কেউ যদি একটা ইটও দিয়ে দেয় আল্লাহ তাবারাক তাআলা রাসূল বলে ওই মসজিদ কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, আর তার কবরের সাদকা জারিয়া হিসাবে আমার আল্লাহ নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।